আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, তারেক রহমান সহ আসামিদের খালাসের বিপক্ষে আবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা প্রত্যাহার নিয়ে আপিলের শুনানি শেষ, রায় ঘোষণা 23শে এপ্রিল। ধর্মীয় উগ্রবাদ চরমপন্থা দমনে ব্যর্থ হলে গণতন্ত্র হুমকিতে পড়বে, তারেক রহমানের সতর্কতা। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গড়ার প্রতিশ্রুতি। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ, দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে গত বছরের 1 ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় 2018 সালের 10 অক্টোবর বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত এবং প্রায় 300 জন আহত হন। সে সময় বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান। প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলা প্রত্যাহার কতটা আইনসঙ্গত ছিল, এর বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে 23শে এপ্রিল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ডক্টর ইউনূস ক্ষমতা অপব্যবহার করে মামলা প্রত্যাহার করেননি। মামলা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ দুদক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণ করতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। রাজধানীতে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় না করিয়ে নির্বাচনী সংস্কারেই বেশি গুরুত্ব দিতে হবে। নির্বাচনে জয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে ঘোষণা দেন তারেক রহমান। রাহুল রায় জানাচ্ছেন। তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত। রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। নতুন রাজনৈতিক দল সহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যাদের নিয়ে যুগপৎ আন্দোলন করেছিল বিএনপি, সেই রাজনৈতিক দলের নেতারা ছিলেন ইফতার মাহফিলে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাম্প্রতিক সময় হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। ইফতারের আগে এই বক্তব্যে নির্বাচনী সংস্কারে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন উপদেষ্টা এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই। তারেক রহমান বলেন, গণতন্ত্রের জন্যই গণতন্ত্র সুসংহত রাখতেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
টেকসই গণতন্ত্র সুষ্ঠু নির্বাচনের জন্য মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্য ধরে রাখার উপর জোর দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সমমনা দলগুলোর নেতারা। রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য বিনষ্ট হলে আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। বিএনপির দেওয়া সংস্কার প্রস্তাবগুলো পর্যবেক্ষণ করে মতামত দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেন জানাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে সমমনা দলগুলোর নেতাদের মিলন মেলা। অংশ নেন জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ইসলামী ঐক্যজোট সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় দলগুলোর নেতারা। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্য ধরে রাখতে জোর দেন তারা। সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। প্রয়োজন গণতন্ত্রের, প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের। এই 4টি পয়েন্টে জাতীয় ঐক্যের জন্য সকলের কাছে সুনির্বন্ধ অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে না। একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যেই সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। বিভিন্ন জায়গায় যে অশান্তি, অবিশ্বাস, বিশৃঙ্খলা কাজ করছে, এগুলি অনেকাংশে হ্রাস পাবে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের পথে নানা শঙ্কা উকি দিচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক বাংলাদেশই জনগণের মূল আকাঙ্ক্ষা। আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে, যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। সংস্কারের কথা বলে নির্বাচনের জন্য দীর্ঘ সময় ক্ষেপণ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাতে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনী চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গে এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেছেন, এটা কেবল শুরু। গাজায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলার পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করেই হামলা চালিয়েছে। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় চর ও সমতলের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলেও সম্প্রসারণ ঘটেছে ভুট্টা চাষ। সেচ কম লাগায় দিন দিন ভুট্টা আবাদে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। দানাদার ফসল হিসেবে ভুট্টার ফলন ও বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ।
আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। স্বাস্থ্য ঝুঁকির বৃদ্ধির পাশাপাশি ফসল নষ্ট হওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। ফসল সহ প্রাণ প্রকৃতি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আবারও বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। এবার প্রায় 14,000 কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি। মূলত ব্যয় সংকোচনের লক্ষ্যে এই কর্মী ছাঁটাই করা হবে। তবে সাধারণ কর্মী নয়, এবার ব্যবস্থাপনা পর্যায়ের কর্মী ছাঁটাই হবে। এর জেরে সারা বিশ্বে অ্যামাজনের কর্মীর সংখ্যা কমবে প্রায় 13%। ছাঁটাইয়ের জেরে অ্যামাজনের বৈশ্বিক পর্যায়ে কর্মীর সংখ্যা 1,05,700 থেকে নেমে আসবে 91,936 জনে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচ খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছে জাতীয় ফুটবল দল। জয়ের প্রত্যয় কোচ অধিনায়কের। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেললেও অধিনায়কের আর্ম ব্যান্ড থাকছে জামাল ভুঁইয়ার হাতেই। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ইটালিতে চলে যাওয়া ফাহমিদুলের ভারতের বিপক্ষে দলে জায়গা পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন কোচ ক্যাব্রেরা। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। তারেক রহমান সহ আসামিদের খালাসের বিপক্ষে আবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা প্রত্যাহার নিয়ে আপিলের শুনানি শেষ। রায় ঘোষণা 23শে এপ্রিল। ধর্মীয় উগ্রবাদ চরমপন্থা দমনে ব্যর্থ হলে গণতন্ত্র হুমকিতে পড়বে, তারেক রহমানের সতর্কতা। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গড়ার প্রতিশ্রুতি। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ। দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।